প্রীতমকে সুধার মা বিয়ে করতে বললে সরাসরি বলে দিল যে আমি তেজের কাছেই ফিরতে চাই। প্রীতম বাবুকে শুধুমাত্র বন্ধু হিসেবেই জানি, আমি তাকে বিয়ে করতে পারবো না, এমনটাই বলছে সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সবার সামনে তেজ সুধাকে বলে, আচ্ছা তুমি যদি সুধা না হবে তাহলে আমাকে তুমি বাঁচিয়েছো কেন, বলো কেন বাঁচিয়েছো? তখন এ কথা বললে সুধা তখন আর কোনো কিছুই বলতে পারে না। এদিকে তখন তরিতা বলে, আমি জানতাম দিদি তুমি ফিরে আসবে, তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে না, সত্যি কথা। আর তখন জ্যোৎস্না আশুতোষ সেখানে আসে। জ্যোৎস্না তখন বলে, এই তো সুধা, সুধা চলে এসেছে। ঠাম্মি তোমাদের আমি বলেছিলাম না যে সুধা ফিরে আসবে, সুধা বেঁচে আছে, দেখেছো সুধা এসেছে, চলো তুমি আমাদের সঙ্গে বাড়ি চলবে। আর তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। জ্যোৎস্না তখন বলে, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না, কোথাও না। তখন ঝিনুক বলে, না আপনারা ভুল করছেন, উনি সুধার মতো দেখতে, কিন্তু উনি সুধা নয়, উনি রুক্মিণী। তখন এই কথাতে তেজ বলে, তো তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো। তখন ঠাম্মি বলে, অসম্ভব, এটা সুধা ছাড়া আর অন্য কেউ হতেই পারে না, এটাই সুধা। সুধাকে আমরা চিনবো না? সেই একই রকম দেখতে, সেই একই রকম কথাবার্তা, সব কিছু। আর তখন ঝিনুক বলে, আপনারা ভুল করছেন, আমি বললাম তো যে ওটা সুধা নয়। আর তখন দেখা যাবে বেজের মা তখন বলে, চুপ করো ঝিনুক, এটাই সুধা, তুমি আর কোনো কথা বলবে না। আমার 5 বছর ধরে আমার ছেলেটা কত কষ্ট করছে, আর তুমি কেমন কথা, তুমি নিজের দিদিকে নিজে চিনতে পারছো না, এটা কেমন কথা? তখন বলে, হ্যাঁ আমি প্রথম ভেবেছিলাম যে উনি আমার দিদি, কিন্তু হ্যাঁ উনি দিদি নয়। আর তখন রুক্মিণী বলে, আমি রুক্মিণী, আমি সুধা নই, আপনাদেরকে তো বললাম, আর কতবার বলবো বলো তো? আর তখন এটা অসম্ভব, আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে সুধা, সুধা ছাড়া আর এটা হতেই পারে না, কেউ এই সম্ভবটা অসম্ভব করতেই পারবে না। আর তখন বলে, কেউ না। এরপর সুধা বলে, শুনুন, আপনার জায়গায় না অন্য যে কেউ হলে আমি বাঁচাতাম, এটা আমার ধর্ম, আমি মানুষ হয়ে মানুষকে চোখের সামনে মরতে দিতে পারতাম না। তখন ঠাম্মি বলে, সেই এক কথা, সেই এক শিক্ষা, না না এটা কিছুতেই সুধা ছাড়া অন্য কেউ হতেই পারে না। তখন সুধার আগের কথাগুলো মনে পড়ে যায় ঠাম্মির। আর তখন সুধা বলে, না আমি বললাম তো যে আমি রুক্মিণী, আমি সুধা নই, প্লিজ আপনারা না এগুলো নিয়ে আমাকে আর কথা জিজ্ঞেস করবেন না, ডিস্টার্ব করবেন না। আর তখন তেজ বলে, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি সুধা না? না এটা কি করে হতে পারে? তখন দেখা যাবে এদিকে সমুদ্র তখন বলে, হ্যাঁ তুমি তো আমার বৌদি, দেখতে তো তুমি একদম আমার বৌদির মতো, তুমি সুধা। তখন মেজু কাকিমণি বলে, সুধা আমি জানি যে তুমি সুধা, আমরা 5টা বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আমরা জানি যে আমরা অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও আমাদেরকে। আর তখন দেখা যাবে সুধার মা বলে, হ্যাঁ সুধা, আমার ছেলেটা তোমার জন্য কতটা কষ্ট করছে, কষ্ট পাচ্ছে, প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। তখন সুধা মনে মনে বলে, আমি জানি মা, তো আমার জন্য তোমরা সবাই কষ্ট পাচ্ছ, কিন্তু যেই মানুষটা এত বছর, মানে যেই মানুষটাকে আমি এত ভরসা করেছি, যেই মানুষটার জন্য আমি সব কিছু করতে পারি, সেই মানুষটাই তো আমাকে ভরসা করে না, সেই তো আমাকে ভুল বুঝেছে। আর তখন ঝিনুক বলে, বললাম তো আপনারা ভুল করছেন, উনি সুধাময়ী নয়, উনি হলো রুক্মিণী সেনগুপ্ত। এই সুধাকে আপনারা চিনতেন, যে সুধা নরম মনের মানুষ ছিল, যে সবাইকে বিশ্বাস করত, তিনি সেই সুধা নয়। তখন সুধার কাছে প্রীতম আসে, এসে তখন বলে, চলুন সুধা আমরা চলে যাই। তেজ তখন বলে, না তুমি আমার সুধা, তুমি কোথাও যেতে পারবে না। প্রীতম তখন বলে, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন, এবার কিন্তু নিতে কিন্তু এবার বাধ্য হব, আপনি অনেকবার রুক্মিণীকে হ্যারাসমেন্ট করেছেন। আর তখন বলে, আপনি তো এটা করতে পারেন না, আর তরিকেও আপনি কিডন্যাপ করেছিলেন, তারপরেও কিছু বলিনি। তখন মেজকা বলে যে, হ্যাঁ ওনারা যখন বলছে যে উনি সুধা নয়, উনি রুক্মিণী, তাহলে? আর তখন বলে, একই রকম দেখতে, তাহলে এমনটা কেন করছো তোমরা, কেন করছো? ওদিকে প্রীতম ঠাম্মিকে বলে যে, আপনি তো গুরুজন, আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আপনাদের বাড়ির ছেলেকে সামলা, রুক্মিণীর সঙ্গে যদি এরকম আর কখনো হয়, কখনো ঘটে, উনি যদি আর কোনো রকমভাবে হ্যারাসমেন্ট হয়, তাহলে কিন্তু আমি ছাড়বো না, তেজ বসু মল্লিককে পুলিশে দিতে বাধ্য হব। তখন মেজু কাকুমণি বলতে থাকে, হ্যাঁ ওকে পুলিশে দাও আর যাই দাও। তারপর তেজকে বলে, আচ্ছা তেজ কেন এমন বাড়াবাড়ি করছিস বলতো, উনি তো বলছে যে উনি রুক্মিণী, উনি সুধা নয়, তাহলে কেন বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি করবে না। তখন দেখা যায় ওদিকে মনে মনে বলতে থাকে যে, না মায়ের নাম তো সুধাই, তাহলে
যাবে মা কেন মিথ্যে কথা বলছে। তারপর তরিকে নিয়ে প্রীতম আর সুধা সেখান থেকে চলে যায়। এদিকে তেজকে সবাই আটকে রাখে আর তখন বলে, তেজ নিজেকে সামলাও সামলাও। তেজের মা তখন ঝিনুকের কাছে যায়, গিয়ে তখন বলে, আচ্ছা ঝিনুক, তুমি কি তোমার দিদিকে চিনতে পারছো না? এটাই সুধা, আমি জানি। আর তোমার তো নিজের দিদি, আমাদের বাড়ির নয় বউ। আমার ছেলেটা 5টা বছর ধরে কষ্ট করছে। আর তখন ঝিনুক বলে, আপনার ছেলে নিজেকে এরকমভাবে তৈরি করেছে নিজেই, কারণ সেদিন যদি সুধাময়ীকে অপমান করে বাড়ি থেকে অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে না দিতে, যে নারীত্বের দিকে আঙুল না তুলতো, তাহলে কি এরকমটা হতো না তো। আমার দিদিকে আপনারা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, ও সতীত্ব নিয়ে আপনারা অসম্মান করেছেন। তারপরও আপনারা কি করে মানতে পারেন যে আমার দিদি ফিরে আসবে? আর তখনই তেজ বলে যে না, আমি বিশ্বাস করি না। ঝিনুক তখন বলে, হ্যাঁ আপনি আমার দিদিকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। তখন তেজ বলে, আমি চলে যেতে বলিনি, আমি সুধার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তখন ঝিনুক বলে, আপনি মানলেন আমার দিদি আপনার সন্তানের মা হতে চলেছিল, মানতে পেরেছিলেন? আর তখন মেচকা বলে, কেন মানবে? এখানে তো স্পষ্ট রিপোর্ট আছে যে তেজ কখনো বাবা হতে পারবে না। তেজ তখন বলে, আমি সবটাই মেনে নিতাম, আমি সুধার বাচ্চাকেও মেনে নিতাম, আমি স্বীকৃতি দিতাম। আর তখন দেখা যাবে ঝিনুক বলতে থাকে, ও আচ্ছা, আপনি দয়া করতে চেয়েছেন তাই তো? আপনি এখনও তার মানে বলতে চাইছেন, এখন আপনি মানতে চাইছেন যে ওটা আপনার বাচ্চা ছিল, আমার দিদিকে এখনও বিশ্বাস করেন না। তাহলে আমার দিদি না আপনাদের কাছে মারা গেছে, কোনো দিনও আপনাদের কাছে ফিরে আসবে না আমার দিদি মারা গিয়েছে, উনি আমাদের দিদি নন। আর তখন এ কথা বলে ঝিনুকও সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে তেজসহ সবাই তাকিয়ে থাকে। এরপর দেখা যাবে বাড়িতে গিয়ে তরি সুধাকে বলে, আচ্ছা মা, তুমি কেন মিথ্যে কথা বললে বলো তো? কেন মিথ্যে কথা বললে? মিথ্যে কথা তো পচা মানুষরা বলে, তুমি কেন মিথ্যে বলছো? তুমি তো আমার ভালো মাম্মাম। তাহলে তরি বলে যে তোমার নাম তো সুধা, তাহলে তুমি কেন মিথ্যে বললে? তোমাকে বিয়ে দিয়ে দেন তো সুধা বলেই ডাকে। আর তখন সুধা মনে মনে বলে, কি করে এখন তরির কথার উত্তর দেই? তখন তরি বলে, আমার সব জায়গায় তো তোমার সুধাময়ী বসু মল্লিকই নাম লেখা আছে, আর আমার নামও তো তরি বসু মল্লিক। তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে মাম্মাম? বলো না কেন বললে? হিরো আঙ্কেলকে তুমি কেন বললে যে তোমার নাম সুধা নয়, তোমার নাম রুক্মিণী? বলো না। আর তখন সুধা বলে, মাম্মাম সেটা অনেক কথা, তোমাকে না হয় পরে বলবো। আর তাছাড়া তুমি তো এখন ছোট, তুমি তো এখনও বুঝো না, অনেক কথা আছে। আর তখন তরি নিজের বইটা নিয়ে এসে বলে যে দেখো না মাম্মাম, এখানেও তো লেখা আছে যে আমার নামটা দেখো, তেজ বসু মল্লিক। তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে? আর তখনই সেখানে প্রীতম আসে। প্রীতম এসে বলে, আমি বলছি তোমাকে। আর তখন তরি বলে, বিএফএফ তুমি চলে এসেছো? আর তখন প্রীতম বলে, হ্যাঁ আমি তোমাকে সবটা গুছিয়ে বলছি, ঠিক আছে? তখন তরি বলে, হ্যাঁ বলো না মামাম, কেন মিথ্যে কথা বলছে সবাইকে? তখন প্রীতম বলে, আসলে তোমার নাম কি এখানে কাগজে কি লেখা আছে বলো তো তোমার বইয়ের মধ্যে? আর তখন তরি বলে, তেজস্বিনী বসু মল্লিক। আর তখনই প্রীতম বলে, তাহলে তোমার বন্ধুরা তোমাকে কি? বন্ধুরা তো এই নামেই জানে, এখন যদি তোমার বন্ধুরা তোমাকে তরি বলে ডাকে তাহলে কি তুমি মেনে নিবে? তখন তরি বলে, না। এরপর প্রীতম বলে, এই ডাকটা শুধু আমরা ডাকবো তাই না? তোমার মাম্মামের নামটাও সেরকম, তোমার মাম্মামের ভালো নাম হলো রুক্মিণী, আর ডাক নাম হলো সুধা, যেটা শুধু আমাদের জন্য, তাই সেই নাম ধরে অন্য কেউ ডাকলে তো রাগ হবেই। আর তরিকে এই সমস্ত বলে বুঝ দিয়ে, আর তখন এদিকে সুধা বলে, আপনি ওকে মিথ্যে কথা বললেন? আর তখন প্রীতম বলে, তাহলে কি আপনি সত্যিটা বলতে পারতেন না তো? তাহলে বাচ্চাদের যেভাবে বোঝানো হয় সেভাবেই ওরা বোঝে, আপনি না ও এগুলো নিয়ে বা নাই ভাবলেন। তারপর দেখা যাবে বাহির থেকে সুধার মা সৌমি আর ঝিনুক সবটা দেখতে থাকে। তখন দেখা যাবে সৌমিন বলতে থাকে, আমার মামু না ওদেরকে খুব ভালো করে বুঝে আর ভালোভাবে আগলে রাখতে পারে, যে ওরা কি করলে ভালো থাকবে, কি করলে কোনো রকম কষ্ট পাবে না, সেটা আমার মামু বুঝে। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় সুধার মা আর বলে, আমি জানি তো। আর তখন সৌমিন বলে, জানেন তো আমার মামু না ওদেরকে খুব ভালোবাসে, আর ওরা যেন কষ্ট না পায়। আর মাকে বলে, সেই জন্য আমি আপনাকে একটা কথা বলতে চাই। সুধার মা তখন বলে, কি? দেখা যাবে সুধার মা কথাগুলো ভাবতে থাকে, আগে কষ্টের কথাগুলো ভাবতে থাকে, তেজের কথা ভেবে তারপর দেখা যাবে তার দিদিকে তাকিয়ে বলতে থাকে, ঠিকই তো, আমার মেয়ের তো একটা জীবন আছে, মেয়েটা কি সারা জীবন একা থাকবে নাকি? একা তো থাকতে পারে না, ঠিক কথাই বলেছো তুমি। আর তখন বলে, আমি ভেবে দেখবো। ঝিনুক তখন বলে, মা তুমি রাজি হয়ে গেলে?
বলে হ্যাঁ, আমার মেয়েটা তো এভাবে জীবন কাটাতে পারে না সারাটা জীবন, তাই না? আর তাছাড়া প্রীতমবাবু তো অনেক ওকে ভালোবাসে আর অনেক ওদেরকে খেয়াল করে, তাই না? আর তারপর এদিকে দেখা যায় নিমেষের সাথে ইশিকা দেখা করতে আসে আর তখন জিজ্ঞেস করে যে সেই মেয়েটিকে কে বাঁচালো, এই মেয়েটির খোঁজ খবর সমস্ত কিছু নাও। আর তারপর বলতে থাকে ও সুধার মতোই দেখতে, কিন্তু ওর নাম নাকি রুক্মিণী। তখন বলে যেই হোক না কেন ওর খোঁজ খবর চাই, সমস্ত খোঁজ খবর নিয়ে আসবে, আর তেজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে। তারপর এদিকে দেখা যাবে ঝিনুক সুধার কাছে আছে। সুধা তখন বলতে থাকে যে বসু মল্লিক পরিবারকে কে ক্ষতি করতে চায়, আর কেই বা তেজকে মারতে চেয়েছিল, তাকে আমি কিছুতেই ছাড়বো না। তখন বলে তুই এখন ওদের কথা ভাবছিস? এরপর বলে যে হ্যাঁ, আমার জীবনে সব সময় তেজ বসু মল্লিক, তাছাড়া আর অন্য কেউ থাকতেই পারে না। আমি এখনও ওকে ভালোবাসি, ও আমাকে অবহেলা করতেই পারে, কিন্তু আমি এখনও মানি যে ওই আমার স্বামী, ওকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। তখনই সুধার মা সেখানে চলে আসে। এসে তখন দেখা যায় প্রীতমের সাথে বিয়ের কথা বললে সুধা তখন সবটা শুনে তো অবাক হয়ে যায় আর বলে না মা, এটা হয় না। আমি একমাত্র শুধু তেজকেই ভালোবাসি, অন্য কাউকে আমি ভালোবাসতে পারবো না। তেজ ছাড়া আমার জীবনে অন্য কেউ নেই, তুমি কেন বুঝতে পারছো না? তখন বলে তুই কি করে একা থাকবি বলতো? এরপর বলে কি দুঃখ পাবি না, ও তো বিয়ে করে নিবে। আর বলে আমি তেজের বিয়েটা মিটে গেলেই চলে যাব। এরপর বলে চলে যাওয়ার পর তুই কি সারাটা জীবন একাই থাকবি? এরপর বলে যে হ্যাঁ মা, আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো, অনেকে তো আছে এরকমভাবে থাকে। আর তখন এই বুঝালে এদিকে দেখা যাবে তেজও ইশিকাকে বলতে থাকে যে ও বিয়েটা করতে পারবে না, ও সুধাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, সুধাকেই একমাত্র বিয়ে করবে, ওকেই ভালোবাসে। সুধাকে অনেক করে বোঝানো হলে সুধা তখন বলে আমি তেজের কাছেই ফিরে যাবো, মাকে আর আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তোরই কেন বলছে